মথুরা ও কাশীর পর বর্তমানে উত্তরপ্রদেশের সম্বল জেলার হরিহর মন্দির নিয়ে আলোচনা জোরদার হয়ে উঠেছে। রবিবার 24শে নভেম্বর সম্বলের জামা মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে পুলিশ ও উন্মত্ত জনতার সংঘর্ষ বাধে। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। অন্যদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। আদালতের নির্দেশের পর রবিবার দ্বিতীয় দফায় সমীক্ষা করতে গেলে ইসলামী কট্টরপন্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং জনতা পুলিশের ওপর হামলা চালায়। জানা গেছে, পুলিশকে লক্ষ্য করে জনতা পাথর ছুড়তে শুরু করলে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। বর্তমানে সম্বলের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। সকাল 7:30টায় সমীক্ষক দল জামা মসজিদে প্রবেশ করে। আচমকা ভিড় এসে পুলিশের সঙ্গে তুমুল বিবাদ শুরু করে। জানা গেছে, প্রায় ঘণ্টাখানেক পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনাস্থলে জেলা শাসক ও পুলিশ সুপার উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতা স্লোগান দিতে শুরু করে। জামা মসজিদের আশেপাশে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করতে মাইকে ঘোষণাও করা হয়। এরপরই পাথর ছোড়া শুরু করে জনতা। আদালতের নির্দেশের পর মঙ্গলবার প্রথমবারের মতো সমীক্ষা করতে গিয়েছিলেন সমীক্ষকরা। আইনজীবী বিষ্ণুশঙ্কর জৈন বলেন, জামা মসজিদের সমীক্ষার জন্য একটি অ্যাডভোকেট কমিশন গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের মাধ্যমে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি করে আদালতে রিপোর্ট দাখিল করতে হবে বলে জানিয়েছে আদালত। বিষ্ণু জৈন আরো বলেন, সম্বলের হরিহর মন্দির আমাদের আস্থার সঙ্গে জড়িত। দশম অবতারের মধ্যে কল্কি অবতার এখানেই পূজিত হতেন। 1529 খ্রিস্টাব্দে বাবর মন্দিরটি ভেঙে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা করেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ ওই এলাকাটিকে সংরক্ষিত হিসাবে ঘোষণা করেছে। এখন প্রশ্ন, সম্বলের এই ধর্মীয় উত্তেজনা কেবল আইনি প্রক্রিয়া নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য? देखिए, आज माननीय न्यायालय के ऑर्डर की कंप्लायंस में आज जो माननीय न्यायालय ने 19 नवंबर 2024 को पारित किया था, उस ऑर्डर की कंप्लायंस में एडवोकेट कमिश्नर महोदय ने दूसरे दिन का सर्वे प्रारंभ किया सुबह 7:30 बजे से, और 7:30 बजे से 10 बजे तक ये सर्वे हुआ। इस सर्वे के दौरान सारे फीचर्स की स्टडी की गई। सारे परिसर में वीडियोग्राफी और फोटोग्राफी का काम जो माननीय न्यायालय का डायरेक्शन था उसकी कंप्लायंस की गई, और अब ये सर्वे पूर्ण हो चुका है। और अब माननीय एडवोकेट कमिश्नर महोदय अपनी रिपोर्ट कोर्ट के समक्ष 29 नवंबर से पहले या 29 नवंबर के दिन पेश करेंगे, और अगर नहीं पेश कर पाएंगे तो माननीय न्यायालय से टाइम लेंगे। देखते থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।